মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এশারের নামাজ আদায় করে আমার নবী হুজরাখানে আসলেন, গায়ের চাদর খুললেন, বিছানার ভিতরে ঘুমিয়ে পড়লেন। আমিও বিছানায় ঘুমাইলাম। রাত যখন গভীর হয়, বিছানায় হাত দিয়ে দেখি আমার নবী বিছানায় নাই। কে নাই? আমার নবী বিছানায় নাই। আমার মনের ভিতরে হিংসা জাগলো। কি জাগলো? হিংসা জাগলো। আমার বিছানায় ঘুমাইলো, আমার সাথে ঘুমাইলো। আমাকে ঘুম পাড়াইয়া মনে হয় ঘুম থেকে উঠিয়া অন্য কোনো সতীনের ঘরে গিয়া ঘুমায়। সতীন থাকলে হিংসা লাগে কি লাগে না? আপনারা বুঝবেন কেন, নাচেনি সতীন লাগে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিংসা দিয়ে খুঁজতেছে, সব ঘরে যায়, নবী কোথায়? এক এক করে 9টা ঘরে খুঁজে দেখে নবী কোথাও নাই। এখন আর নবীর ভিতরে, আয়েশার ভিতরে হিংসা নাই। আয়েশার মনটা একেবারে ছোট হয়ে গেছে। হিংসা ভুলে গিয়ে এখন অন্তরের ভিতরে কান্না এসে গেছে। মনে হয় বেঈমানের দল আমার নবীকে রাতের বেলা ঘুম থেকে উঠাই নিয়ে হত্যা করে ফেলেছে। জোরে কন্যা। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, আয়েশা আমার হাবিবকে তোমার ঘরে দিয়েছিলাম পাহারাদারি করে, কেন রাখো নাই? কি জবাব দেবো আমি আল্লাহর কাছে? এখন নিজেকে অপরাধী মনে করে, এতক্ষণ ছিল হিংসা, এখন আর হিংসা নাই। নিজেকে অপরাধী মনে করিয়া সব জায়গায় ঘুরতেছে, নবীকে খোঁজে, নবী নাই। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির ভিতরে যখন হাজির হয়ে গেছে মদিনার কবরস্থান, ওই কবরস্থানে গিয়ে দেখি আমার নবী আকাশের দিকে 2টা হাত তুলে দিয়ে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, এই কবরস্থানে যারা শুয়ে আছে এরা তো তোমার বান্দা। গুনাহের দিকে তাকায় যদি তাদেরকে শাস্তি দাও, তুমি শাস্তি দিতে পারো। আবার যেহেতু তুমি তাদেরকে মুহাব্বত করে বানাইছো আল্লাহ, তুমি যদি তাদেরকে মাফ করিয়া দাও, কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। ঠিক কিনা কর? এ কথা বলতেছি আর চোখের পানি ফালাইয়া আমার নবী কান্দে। উম্মতের জন্য আমার নবীর এত মায়া। রাতের আরামের বিছানা হারাম বানাইয়া গভীর রাতে উঠিয়া মদিনার কবরস্থানে গিয়া কান্দে। কার জন্য কান্দে? কার জন্য কান্দে? উম্মতের জন্য কান্দে। আমার নবী দুনিয়াতে আইসা উম্মতকে ভরে নাই, দুনিয়াতে থাকা অবস্থা উম্মতকে ভরে নাই। আবার যখন নবী আমার দুনিয়া মাতি বিদায় হয়, ছেলের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, স্ত্রীর কথা বলেন নাই, বলে উম্মত, আমার উম্মতের কি অবস্থা হবে? হাসরের মাঠেও আমার নবী আমাদেরকে ভুলবেন না। আমার আল্লাহ যখন হিসাবের সিংহাসনে বসে যাবে, জাহান্নাম 70,000 শিকল দিয়ে ফেরেশতারা ধরিয়া রাখতে পারবে না। জাহান্নাম হাসরের মাঠের দিকে আসতে থাকবে। আল্লাহ, তুমি না ওয়াদা করিছো আমাকে পেট ভরিয়া খানা দিবা? সব বেঈমানদেরকে আমার ভিতরে দিছো, আমার পেট ভরে নাই।
গুনাহগার উম্মতের দিকে যখন জাহান্নাম আসতে থাকবে, আমার নবী পেরেশান হয়ে যাবে। গ্রামের ভিতরে মা বোনেরা মুরগি পারে, মুরগিতে যখন ছোট বাচ্চা দেয়, চিল আসিয়া হঠাৎ একটা বাচ্চা ধরিয়া নিয়ে যায়, কথা কন ঠিক কিনা? মা মুরগিটি পাগল পারা হয়ে যায়, অন্যান্য বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, পাখা মেনিয়া পাখার ভিতরে বাচ্চাদেরকে ঢুকাইয়া রাখে। আবার ওই চিলকে খেতানোর জন্য, তাড়ানোর জন্য আর একবার দৌড় দিয়া গাছের উপরে ওঠে। একবার গাছে যায়, আর একবার বাচ্চাদের কাছে যাই, সান্ত্বনা দেয়, আমি মাসি, টেনশন করিস না, টেনশন করিস না, আমি জিন্দা থাকতে আমার সামনে দিয়ে আর একটা বাচ্চাকেও আমি চিলের মুখে দিব না, কথা গান ঠিক কিনা? হিসাব যখন শুরু হয়ে যাবে, আমার নবী একবার উম্মতের কাছে দৌড় দেবে, আর একবার মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফালে কাঁদবে আর বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যেভাবে দৌড়ে আসতেছে, আবার উম্মত গুনাহগার উম্মতদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা তখন বলবে, হাবিব আমার কাঁদিও না, দুনিয়াতে তোমাকে বাবা হারায়া কাঁদাইছি, মা হারাইয়া কাঁদাইছি, দুনিয়াতে তোমার ছেলে মেয়ে হারাইয়া তোমাকে কাঁদাইলাম, কত বেঈমানেরা তোমার উপর জুলুম নির্যাতন করলো, কত তোমাকে দুনিয়াতে কাঁদাইলাম। আজ তুমি কাঁদবা না, সুপারিশ করতে থাকো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কান ওরে মুসলমান ইমানদার, আজকে ওই নবীজিকে আমরা চিনলাম না, কথা কান ঠিক কিনা? আজকে তুমি নবীর জন্য পাগল, 12ই রবিউল আউয়াল আসলে তুমি জিলাফের জন্য পাগল হও, মিলাদুন নবীর জন্য পাগল হও, কিন্তু নবীর আদর্শ তোমার ভালো লাগে না, কথা কান ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করতেছো, অথচ তোমার 3.5 দেহের ভিতরে নবীর সুন্নাত নাই। উম্মত কাকে বলা হয়? যার 3.5 দেহের ভিতরে আছে সুন্নাত, তাকে বলে নবীর উম্মত, কথা কান ঠিক কিনা? তোমার মাথার দিকে তাকাইলে নবীর সুন্নাত টুপি নাই, মুখের দিকে তাকাইলে নবীর সুন্নাত তোমার দাড়ি নাই, তোমার দেহের দিকে তাকাইলে 3.5 দেহের ভিতরে লম্বা জামা, নবীর সুন্নাত নাই। তুমি নবীর উম্মত দাবি মুখে মুখে করলে হবে না, প্রমাণ কইরা দিতে হবে তুমি যে নবীর উম্মত। 3.5 দেহের ভিতরে ফিট করতে হবে নবীর সুন্নাত, কথা ঠিক কিনা? নবীর সুন্নাতকে ভালোবাসতে রাজি আছে কি নাই? কারা কারা ভালোবাসতে রাজি? 2 হাত তুলে দেখেন, নারে তাকবীর। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলে, আমার হাবিব জানাইয়া দাও, যদি কেউ তোমাকে ভালোবাসতে চায় সে যেন কার অনুসরণ করে, কথা কয় না? আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে সে কার অনুসরণ করবে? আরো জোরে কান। আল্লাহকে ভালোবাসতে হইলে কি করতে হবে? নবীজিকে ভালোবাসতে হইবে না, নবীজির ভালোবাসার কথা বলে নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানিয়ে দেন
কেউ যদি আল্লাহকে ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, তাহলে সে যেন তোমার অনুসরণ করে। আমার অনুসরণ করবে কার? নবী। নবীর কি করবে? কথা কয় না। নবীকে ভালোবাসবে। হ্যাঁ, ভালোবাসার কথা বলে নাই, কি বলেছে? আরো জোরে কান। অনুসরণ আর ভালোবাসা এক জিনিস না। অনুসরণ আর ভালোবাসা এক জিনিস না। ভালোবাসা হলো অন্তর থেকে মুহাব্বত করা। অনুসরণ হলো আমি যার অনুসরণ করব তার শার্টটা যেমন আমার শার্টটাও তেমন হবে, তার প্যান্টটা যেমন আমার প্যান্টটাও তেমন হবে, সে যেভাবে খানা খায় আমি ওইভাবে খানা খাবো, এটা হলো অনুসরণ। ঠিক কি না কন? আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, এটা বলা হয় না, বরং নবীজির অনুসরণ করো। কার অনুসরণ করো? আরো জোরে কান। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীজির অনুসরণ করো। নবী যেভাবে জীবন যাপন করেছে তুমি ওইভাবে জীবন যাপন করো। তুমি বড়লোক মানুষ, ডাইনিং টেবিলে বৈশা বৈশা তুমি খানা খাইতে পারো। তুমি 1.5 লক্ষ টাকা দিয়া ডাইনিং টেবিল কিনতে পারো, কিন্তু এখানে যদি নবীর আদর্শ তুমি মানতে চাও, আল্লাহ, ডাইনিং টেবিল ব্যবহার করার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি ব্যবহার করব না। কেন? আমার নবী মাটিতে বৈশা বৈশা খানা খাইছে। আর আকাশের দিকে তাকায় বলেছি, আল্লাহ, আমি তোমার গোলাম, খানা খাইতে বৈশাও খানার মাধ্যমে আমি তোমার গোলামি করতেছি। আল্লাহু আকবার। জোরে কান। আমরা কার গোলাম? আরো জোরে কান। আরো জোরে। কোন নেতার তো গোলাম না। কথা কয় না। কার গোলাম? বুকটা ফুলাইয়া মুখে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জোরে কান আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমার নবী খানা খাইতে বসি আল্লাহর আকাশের দিকে তাকায় বলে আল্লাহ, খানার ভিতরেও আমি গোলামিয়াতের পরিচয় দিতেছি। সুবহানাল্লাহ। জোরে কান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবী বলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জোরে কান। আল্লাহ তোমার আমল দুরুস্ত করে দিবেন। আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব অনুসরণ করব কার? নবীজির। আল্লাহর অনুসরণ কেমনে করবেন? অনুসরণ করব কার? আরো জোরে। অনুসরণ করব কার? নবীজির অনুসরণ করব। কিভাবে নবীজির অনুসরণ করব? নবী তো দুনিয়াতে নাই। নবী দুনিয়াতে নাই, সাহাবীরা নবীকে দেখেছে, নবীর অনুসরণ করেছে। আমরা তো নবীজিকে দেখি না, কিভাবে এখন অনুসরণ করব? নবীজি বলে কিভাবে অনুসরণ করবা, ফর্মুলা দিতেছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো, যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কান। এখন খুঁজে খুঁজে নবীজির সুন্নাত বের করে আমল করতে হবে কি হবে না? আরো জোরে কান। মুহাব্বত শুধু মুখে মুখে বললে হবে না, কাজে পরিণত করে দেখাইতে হবে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। এটা তো সুন্নাত। আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসতে চান বলে দেবেন আমি আপনাকে ভালোবাসি, এটা সুন্নাত। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমার নবী প্রশ্ন করে, ওমর, আমাকে যে ভালোবাসো কতটুকু ভালোবাসো? তোমার জীবনের চেয়েও কি আমাকে বেশি ভালোবাসো? আমি আর আপনি হইলে বলতাম হ্যাঁ। কথা কয় না। কিন্তু ওমর হ্যাঁ বলে নাই, চুপ হয়ে গেছে।
নবীজিকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে ভালোবাসি কিনা এটা তো আমি জানি না। এবার নিজেকে প্রশ্ন করতেছি, রে মন, তুমি যে নবীজিকে ভালোবাসো, তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো কিনা? কিছুক্ষণ পরে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল আনা ইয়া ওমর, এবার হয়েছে ভালোবাসা। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চেয়ে, তোমার মা বাবার চেয়ে, তোমার ছেলে মেয়ে চেয়ে, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার চেয়ে ভালোবাসা কার বেশি না হবে? কার? নবীজির ভালোবাসা। যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা নবীজিকে দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। কান সাহাবীরা দেখায় দিছে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে, নিজের মালের চেয়েও বেশি ভালোবাসে। নবী বলে, আবু বকর, বড় একটা যুদ্ধ হবে, এখানে মাল লাগবে। আবু বকর বাসায় গেছে, হাড়ি পাতিল যেখানে যা আছে সব কিছু আইনা নবীজির কদমে হাজির কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মাল চাইছে, আমার ঘরের ভিতরে কোনো মাল থাকবে না। বড় ব্যবসায়ী আবু বকর একটা সালা নিজে বলছে, আর একটা সালা স্ত্রীকে দেশে, তুই পার। আমার নবী মাল চেয়েছে, ঘরের ভিতরে কোনো মাল থাকতে পারবে না। আল্লাহু আকবার। জোরে কান। ও মুসলমান ইমানদার, নিজের মালের চেয়েও বেশি নবীজিকে ভালোবাসা, জানের চেয়েও নবীজিকে বেশি ভালোবাসা। নবী আমার বেঈমানদেরকে দাওয়াত দেয়, বেঈমানেরা কালেমা পড়ে না, ইসলাম মানে না। আমার নবী যেখানে যায় সেখানেই মারি খায়। আল্লাহ পাক জানাই দিলেন, পয়গম্বর আপনি যতই দাওয়াত দেন বেঈমানেরা দাওয়াত গ্রহণ করবে না। এই জন্মভূমি মাতৃভূমি দিয়ে আপনি থাকতে পারবেন না। মক্কা থেকে হিজরত করে যাইবেন কোথায়? কোথায় যাইবেন? মদিনায় যাইবেন। আমার নবী আবু বকরকে সংবাদটা শোনাই দিলেন, রে আবু বকর, মক্কায় বেশি দিন থাকতে পারবো না, হিজরত করে কোথায় যাব? মদিনায় চলে যাব। ও আবু বকর, আমার হিজরতের সাথে হইবা তুমি। আল্লাহু আকবার কন। আবু বকর যখন শুনছে কার সাথে হিজরত করবে? নবীর সাথে হিজরত করবে। হিজরত তো দিনের বেলা করা যাবে না, বেঈমানেরা গ্রেফতার করবে, রাতের বেলা করবে। আবু বকর নবীজিকে এত মায়া, এত ভালোবাসি, ঘরের ভিতরে গিয়া বিছানাটা বাহিরে নামাইয়া আগুন দিয়া জ্বালাই দেছে। আল্লাহু আকবার। রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না। একদিন রাতের বেলা বেঈমানরা সিদ্ধান্ত নিয়েছে আজকে মুহাম্মদকে রাতের বেলা হত্যা করে ফেলবে। জোরে কর নাউজুবিল্লাহ। চতুর্দিকে বেঈমানেরা ঘরটা বেষ্টন করে ফেলেছে, অস্ত্রের ঝনঝনানি শব্দ, মানুষের কথা শোনা যায়। আমার নবীর হঠাৎ ঘুম ভেঙে যায়, লক্ষ্য করে দেখে চতুর্দিকে দুশমন আর দুশমন। আমার নবীর বুঝতে আর বাকি নাই, বেঈমানরা আজ রাতের ভিতরে আমাকে হত্যা করে ফেলবে।